নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দুটো শাক নিয়ে। প্রথমে আলোচনা করব মালঞ্চ শাকের উপকারিতা, তারপর আলোচনা করব গিমা শাকের উপকারিতা। তো আসুন প্রথমে আলোচনা করি মালঞ্চ শাক নিয়ে। মালঞ্চ শাক, সাঞ্চি শাক, সেচি শাক, বর্মা শাক, শান্তি শাক, শালিঞ্চে শাক, চিরা শাক, ইচ্ছা শাক বা মলচা শাক এক প্রকার সপুষ্পক উদ্ভিদ। সারা বছরই এই শাক কম বেশি পাওয়া যায়, তবে জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাসে এই শাক বেশি পাওয়া যায়। কিভাবে খাওয়া যায় এই মালঞ্চ শাক? গাছের ওপরের দিকের পাতা, আগের দিকের কচি কাণ্ড পাতা সহ তোলা হয়। শাক তোলার পর তাজা শাক ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই শাক অন্যান্য শাকের মতো তেল, লঙ্কা, পেঁয়াজ, লবণ বা নুন দিয়ে ভেজে খাওয়া হয়। এলাকা ভেদে হয়তো রান্নায় হলুদ বা লঙ্কা বা অন্যান্য মশলা স্বাদ মতো মেশানো হতে পারে। শাকটার মিষ্টি স্বাদ এবং ছোট মাছ দিয়েও এই শাক অনেকে রান্না করে খান। মালঞ্চ শাকের অনেক উপকারিতা রয়েছে। এর মধ্যে রয়েছে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি। মালঞ্চ শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। হজম শক্তি বৃদ্ধি করে মালঞ্চ শাক। মালঞ্চ শাক হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে তোলে। এছাড়াও রক্ত স্বল্পতা দূর করে এই শাক। মালঞ্চ শাকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। মালঞ্চ শাকে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। ত্বকের স্বাস্থ্য রক্ষা করে। মালঞ্চ শাকে থাকা ভিটামিন সি ত্বকের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। চুলের স্বাস্থ্য রক্ষা করে। মালঞ্চ শাকে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি চুলের স্বাস্থ্য রক্ষায় অনেক সাহায্য করে। ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। মালঞ্চ শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। মালঞ্চ শাক একটি পুষ্টিকর শাক। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং জিঙ্ক। তো এই হলো আজকে মালঞ্চ শাকের উপকারিতা নিয়ে আলোচনা। এরপরে আসব আমাদের সেকেন্ড টপিক, যেটি হচ্ছে গিমা শাক খাওয়ার কি উপকারিতা এবং গিমা শাকের কি অপকারিতা। গিমা শাক খাওয়ার উপকারিতা আমরা বেশিরভাগ মানুষই হয়তো জানি না বা কম বেশি জানি। গিমা শাকের নাম শুনলেও আবার অনেকের কাছেই অপরিচিত বলে মনে হয় গিমা নামটা, কিন্তু গিমা শাকে রয়েছে অনেক পুষ্টিগুণ এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করার মতো উপাদান। তো তেতো স্বাদযুক্ত এই শাকটিতে বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর থাকা সত্ত্বেও আমরা তা আবর্জনা বা আগাছা হিসাবে ফেলে দিয়ে থাকি। চলুন জেনে নেওয়া যাক এই শাকের উপকারিতা এবং গিমা শাকের অপকারিতা কি। গিমা শাক নামটি শুনলেও আমাদের অনেকের কাছেই অপরিচিত, যেটি বললাম। বিভিন্ন এলাকায় এটা বিভিন্ন নামে এই শাকটি পরিচিত। কোথাও গিমা, কোথাও টিয়া, আবার কোথাও জিমা নামেও পরিচিত এই শাক। পুষ্টিগুণের দিকে বিবেচনা করলে এটিও অন্যান্য শাকের মতোই একটি শাক। বিশেষজ্ঞদের মতে
এটি বিভিন্ন রোগের ভেষজ হিসেবে কাজ করে। পেটের বিভিন্ন রকম সমস্যায় গিমা শাক বেশ কাজে দিয়ে থাকে, যেমন কোষ্ঠকাঠিন্য, কৃমি জনিত সমস্যা, হজমে গণ্ডগোল, ভিটামিন সি এর অভাব, চুলকানি, অ্যাজমা এবং পাকস্থলী জনিত বিভিন্ন সমস্যার সমাধান সহ আরও অনেক উপকারে আসে এই গিমা শাক। বাড়ির আশেপাশে বা বিভিন্ন ক্ষেতে গিমা শাকের দেখা মেলে। আমাদের দেশের কৃষি তথ্য সার্ভিস এবং বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক তথ্য থেকে পাওয়া যায় যে গিমা শাকে প্রচুর পরিমাণে ফাইবার বা খাদ্য আঁশ আছে। এছাড়াও এই শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন, আয়োডিন, পটাশিয়াম, ফসফরাস, ভিটামিন এ, ভিটামিন বি এ, ভিটামিন বি2 ও ভিটামিন সি সহ বিভিন্ন ভিটামিন থাকে। প্রতি 100 গ্রাম গিমা শাকে থাকে ফাইবার 8 গ্রাম, প্রোটিন থাকে 2.29 গ্রাম, ক্যালোরি থাকে 22 ক্যালোরি, ফ্যাট থাকে 0.62 গ্রাম, শর্করা থাকে 1.6 গ্রাম, ভিটামিন সি থাকে 7.03 মিলিগ্রাম। এবারে চলুন জেনে নিই গিমা শাকের খাবার উপকারিতা। গিমা শাক খাবার উপকারিতা জানার আগে আমরা গিমা শাকের বিভিন্ন পুষ্টি উপাদান ও মাত্রা এবং গিমা শাকের সাধারণ পরিচিতি সম্বন্ধে জেনেছি। বর্তমান যুগে আমরা অনেকেই বা গিমা শাকের সাথে কোনোভাবেই পরিচিত নই, তাই তো আজকে ব্লগটা বানানো। আমরা আমাদের খাদ্য তালিকায় বর্তমানে প্রাকৃতিক যে শাকসবজিগুলো খাওয়ার কথা হয়তো ভুলেই গেছি। তো গিমা শাক রুচি বৃদ্ধি করে। এটি খুব তেতো বা তিতা স্বাদযুক্ত একটি শাক। এই তিতো বা তিতা শাক আমাদের জিহ্বার উপরে পড়া আস্তরণ দূর করে, যার ফলে আমাদের মুখে খাবারের রুচি বৃদ্ধি পায়। রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। গিমা শাকে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। এমন পুষ্টি উপাদান প্রচুর পরিমাণে থাকে, তাই রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করতে নিয়মিত গিমা শাক খেতে পারেন। কোষ্ঠকাঠিন্য দূর করে। আমরা দেখেছি যে গিমা শাকে পর্যাপ্ত পরিমাণে ফাইবার বা আঁশ থাকে, যা কোষ্ঠকাঠিন্য জড়িত সমস্যা থেকে আমাদেরকে দূর রাখে এবং পাকস্থলীর কর্মক্ষমতা বৃদ্ধি করে, হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। গিমা শাকে থাকা খাদ্য আঁশ থাকায় এটি আমাদের খাদ্য হজম করতে বিভিন্নভাবে সহায়তা করে, ফলে হজমজনিত যে সমস্যাগুলো থাকে তার হাত থেকে আমরা অনেক রক্ষা পাই। গিমা পেটের গ্যাস্ট্রিক বা জ্বালা পোড়া জনিত সমস্যা থেকেও দূরে রাখে। চর্ম রোগ দূর করে। গিমা শাক ঘোষ, পচরা, দাউদ, চুলকানি ইত্যাদি চর্মজনিত সমস্যাগুলো দূর করে থাকে। এর জন্যে কিছুদিন নিয়মিত গিমা শাক খাওয়া দরকার। ডায়াবেটিস দূর করে। বর্তমানে আমাদের দেশে সবচাইতে বড় একটি সমস্যা হচ্ছে এই ডায়াবেটিস। এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না সেই পরিবারে বা যেই পরিবারে একজন ডায়াবেটিসের রোগী নেই। গিমা তেতো বা তিতা স্বাদযুক্ত হওয়ায় এটি ডায়াবেটিস নিরাময়ে অনেক বেশি ভূমিকা পালন করে। তাই নিয়মিত গিমা শাক খাওয়ার ফলে ডায়াবেটিস থেকে কিছুটা হলেও দূরে থাকা যায়। গিমা শাক রক্ত পরিশোধন করে। আমরা যারা গিমা শাক খেয়ে থাকি তারা অনেকেই এই কথাটা জানি না যে গিমা শাক রক্ত পিউরিফাই করে, মানে পরিশোধন করে থাকে। রক্তে মিশে থাকা ক্ষতিকর উপাদানগুলো আমাদের শরীর থেকে মূত্রের মাধ্যমে বাইরে বের করে দেয়।
এছাড়াও গিমা শাক বসন্ত রোগ দূর করে, ব্যথা নিরাময় করে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, ত্বক ভালো রাখে, ডায়াবেটিসের জন্য সবচাইতে বেশি উপকারী এই গিমা শাক। এত তেতো। গ্যাস্ট্রিক বা জ্বালাপড়া জনিত সমস্যা দূর করে, দাঁত ভালো রাখে, জন্ডিস প্রতিরোধেও বেশ কার্যকরী। ভিটামিন সি এর একটি ভালো উৎস, যা হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। খুব সহজপাচ্য বা সহজলভ্য এই শাকগুলো আমরা আবর্জনা বা আগাছা হিসাবে ফেলে দিই, কিন্তু আমরা এখন দেখলাম যে এই সহজলভ্য জিনিস থেকেও আমরা কতটা উপকার পেতে পারি। এবারে বলবো গিমা শাক কিভাবে খাওয়া যায়। এটি তো আপনারা জানেন, ডায়াবেটিস রোগীরা খেতে পারেন। ডাঁটার রস করে খেতে পারেন, আলু বেগুন দিয়ে তরকারি বানিয়ে খেতে পারেন, ছোট ছোট আলু দিয়ে ভেজে খেতে পারেন, গিমা পাতার বড়া বানিয়ে খেতে পারেন, আমলকির জুসের সাথে গিমা শাকের পাতা বেটে খেতে পারেন। এছাড়া পেঁয়াজ, মরিচ, কালো জিরা একসাথে কড়াইতে তেল দিয়ে নেড়ে ভর্তা করেও আপনারা এই গিমা শাক খেতে পারেন। এই গিমা ভর্তা যেটি এখন বললাম জন্ডিসের জন্যে বেশ উপকারী। এবারে চলুন আসল জেনে নিই গিমা শাক খাওয়ার অপকারিতা বা সতর্কতা কী। গিমা শাক খাওয়ার তেমন কোনো অপকারিতা বা সতর্কতা নেই, তবে বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত গিমা শাক খাওয়ার ফলে বমি বা ডায়রিয়া হতে পারে। তাই আমাদের এই বিষয়ে সবসময় সতর্ক থাকা উচিত। আমরা জানি যে অতিরিক্ত মাত্রায় কোনো কিছুই গ্রহণ করা ঠিক নয়, তাই এর উপকারিতা পেতে চাইলে নিয়মিত নির্দিষ্ট পরিমাণে খাওয়া উচিত। তবে আরেকটি বিশেষ দিকে খেয়াল রাখতে হবে যে গর্ভ অবস্থায় গিমা শাক খাওয়া থেকে বিরত থাকা উচিত হবে। তাই আমাদের সকল বিষয়ের উপর সতর্কতা থাকা উচিত। আর শেষে বলবো, গিমা শাক খাওয়ার উপকারিতা এবং গিমা শাকের অপকারিতা নিয়ে এতক্ষণ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। এর আগে আলোচনা করলাম মালঞ্চ শাক নিয়ে। তো এতক্ষণে পরিষ্কারভাবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই সহজলভ্য শাকগুলি আমাদের কতটা উপকার দেয়। এতে যে পুষ্টি উপাদান রয়েছে তা আমাদের শরীরে বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। তাই বলবো যে কোনো কিছু খাওয়ার আগে, যেটা আমি সবসময় বলি, অতি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। ডাক্তারবাবুরাই আপনাদের সঠিক সিদ্ধান্ত দেবেন যে কোন খাদ্যটি আপনার শরীরের পক্ষে গ্রহণযোগ্য আর কোন খাবারটি গ্রহণযোগ্য নয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা কোনো সময়ই কোনো চিকিৎসার বা ওষুধের বিকল্প হতে পারে না। এটি আমি একটি ইনফরমেটিভ ভিডিও হিসাবে বানাই। তো ভিডিওটি দেখলেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। I need your support. Thank you.